আসসালামু আলাইকুম, দিস ইজ আকাশ বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। 2022 সালে এসে আপনারা যে ভুলগুলো করে থাকেন, যারা নতুন ইউটিউবার তারা তো জানেই না, বা অন্য পুরান ইউটিউবার যারা আছে তারাও জানে না, যে ভুলগুলোর কারণে তাদের চ্যানেলটা র্যাঙ্ক করে না, যে ভুলগুলোর কারণে তারা ইউটিউবে সফলতা অর্জন করতে পারে না। তো বন্ধুরা, তাদেরকে আজকে আমি বলবো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য। কারণ এই ভুলগুলো যদি আপনি না জানেন তাহলে আপনাদের চ্যানেলে হয়তো ক্ষতি করেছেন বা ক্ষতি করে যাচ্ছেন, এরকম কাজ করতেছেন। তার জন্য আপনাদেরকে বলবো এই ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য। যদি আপনারা না দেখেন তাহলে হয়তো আপনারা অনেক ভুল করে ফেলবেন, বা আজ পর্যন্ত ভুল করে যাচ্ছেন, যে ভুলগুলো এখনও আপনারা শুধরাতে পারবেন না। তার জন্য আপনাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য। তোমরা এই ভিডিওতে মাত্র 5টি ভুলের কথা আমি আপনাদেরকে বলবো, যে 5টি ভুল সচরাচর সবাই করে থাকে। বিশেষ করে নতুন ইউটিউবার যারা আছে তারা বেশি করে থাকে এই 5টি ভুল। এই 5টি ভুলের কারণে তারা চ্যানেলে তাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটা র্যাঙ্ক করাতে পারে না, এই 5টি ভুলের কারণে। তো বন্ধুরা, 5টি ভুলের মধ্যে প্রথমত যে ভুলটা হচ্ছে, যে ভুলটা সবাই করে থাকে, পুরাতন নতুন ইউটিউব সবাই করে থাকে। তোমাদের সেটা কি, নিজের ভিডিও নিজের চ্যানেল দিয়ে বারবার দেখে। তো বন্ধুরা, এই যে ভুলটা আপনারা যে করলেন, নিজের চ্যানেলে ভিডিও বারবার আপনাদের চ্যানেল দিয়ে দেখলেন। তোমাদের এইখানে আপনারা যে পাম্পস ভিউগুলো নিতেছেন, সেই পাম্পস ভিউগুলো কখনোই কালেক্ট হবে না। তোমাদের যারা ভাবছেন যে আমি আমার চ্যানেল দিয়ে ভিডিও দেখব, ভিডিও দেখে ওয়াচ টাইম বাড়াবো, সাবস্ক্রাইব বাড়াবো, তোমাদের সাবস্ক্রাইব তো বাড়াতে পারবেন না, ওয়াচ টাইম বাড়াবো বা ভিউজ বাড়াবো। তোমাদের এই চিন্তাটা যারা করছেন সে সম্পূর্ণ ভুল ধারণা। আপনাদের একটা চ্যানেল দিয়ে আপনাদের চ্যানেলে কয় ঘন্টা সাবস্ক্রাইব, কয় ঘন্টা ওয়াচ টাইম আপনারা বাড়াতে পারবেন? হাইস্ট হলে 4 ঘন্টা 5 ঘন্টা, কিন্তু আপনাদের দরকার 4000 ঘন্টা ওয়াচ টাইম। সেটা আপনারা কীভাবে পূরণ করবেন? তোমাদের এখানে আপনারা যারা ভাবতেছেন যে আমি আমার চ্যানেল দিয়ে ভিডিও দেখে ওয়াচ টাইম বাড়াবো, বা ওয়াচ টাইম আমি আমার চ্যানেলে দেখে ভিডিও দেখে ভিউজ বাড়াবো, তোমাদের যারা ভাবছেন এই কথাটা যারা ভাবছেন তারা সম্পূর্ণ ভুল ধারণা। এই ধারণাটার কারণে আপনাদের ওই ভিডিওগুলো আছে, যে ভিডিওগুলো আপনি নিজে সচরাচর দেখছেন, আপনাদের চ্যানেল দিয়ে বারবার দেখতেছেন, সেই ভিডিওগুলো ডাউনে চলে যাবে। তোমাদের এই ভুলটা প্রথমত তারা করে ফেলে। তোমাদের এখানে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যারা ভাবছেন যে আমার ভিডিও আমি নিজে দেখে বারবার দেখে ওয়াচ টাইম বাড়াবো, তোমাদের যখন আপনাদের ভিডিও প্রথমবার, দ্বিতীয়বার দেখাবো, তৃতীয়বার যখন আপনাদের ওই চ্যানেলটা দিয়ে ক্লিক করবেন, ঠিক তখনই ইউটিউব অ্যালগরিদম ধরে ফেলবে যে আপনি পাম্পস ভিউ বা আপনি আপনার চ্যানেল দিয়ে ওই ভিডিওটা দেখতেছেন, আপনাদের ভিডিওটাই বারবার দেখতেছেন। ইউটিউব অ্যালগরিদম সেটা ধরে ফেলবে। তার জন্য আপনাদের কাছে অনুরোধ, এই ভুলটা কখনো করবেন না। যদি করে থাকেন তাহলে এখনই বাদ দিন, আর যদি বেশি করে ফেলেছেন তাহলে আপনার নতুন একটা চ্যানেল ক্রিয়েট করে আপনারা ভিডিও আপলোড করা শুরু করুন। কারণ বন্ধুরা, এই চ্যানেলে আপনারা কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। 2 নম্বর যে ভুলটা আপনারা করে থাকেন, যে ভুলটা না বললেই নয়, আপনারা সাব থেকে সাবস্ক্রাইব নেন, ভিউজ নেন। আমি হয়তো আপনাদেরকে এখন বলছি, কিন্তু অনেক ইউটিউবার এর আগে ওই ধারণাটা দিয়েছে যে আপনারা সাবস্ক্রাইব থেকে সাবস্ক্রাইব কীভাবে নেবেন বা ওয়াচ টাইম কীভাবে নেবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনারা যারা সাব থেকে সাবস্ক্রাইবগুলো নিয়েছেন, 1000 সাবস্ক্রাইব বা 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবেন ওই সাব থেকে, কিন্তু সেই সাব কি কালেক্ট হবে আপনাদের চ্যানেলে? কখনই হবে না। যারা ভাবছেন যে আমার ওয়াচ টাইম বাড়িয়ে নেব আমার সাব থেকে, এক রাতে পুরোপুরি গ্রো করে যাবে, সাব থেকে ওয়াচ টাইম নিয়ে চ্যানেল গ্রো করে নেবেন, এটা সম্পূর্ণ ভুল। যারা সাব থেকে সাবস্ক্রাইব নিয়েছেন তাদের সাবস্ক্রাইবটা থাকবে না। আস্তে আস্তে বন্ধুরা ইউটিউব অ্যালগরিদম সেটা কী করবে, আপনাদের সাবস্ক্রাইবগুলো আছে সেই সাবস্ক্রাইবগুলো কালেক্ট থেকে বন্ধুরা সেই সাবস্ক্রাইবগুলো কেটে নিয়ে যাবে আস্তে আস্তে। তো বন্ধুরা, আপনারা যারা যে একটা সমস্যায় পড়েন যে আমাদের চ্যানেলে ভিউজ কমে যাচ্ছে, সাবস্ক্রাইব করে কমে যাচ্ছে, ওয়াচ টাইম কমে যাচ্ছে, এটা কোন কারণে লাগে হোক, তোমাদের এটা কেন হয় আপনারা হয়তো জানেন না। তোমাদের এটা হওয়ার মূল কারণ হচ্ছে যারা সাব থেকে ভিউজ নেয়, সাবস্ক্রাইব নেয়, তাদের চ্যানেলে সমস্যাটা বেশি হয়। আপনারা যারা যে ভিউজগুলো আপনারা সাব থেকে নিয়েছেন, সেই ভিউজগুলো থেকে যে ওয়াচ টাইমটা পেয়েছেন, সেই ওয়াচ টাইমটা আস্তে আস্তে ইউটিউব অ্যালগরিদম কেটে দেয়। ইউটিউব অ্যালগরিদম আস্তে আস্তে সেই ওয়াচ টাইমটা কেটে নিয়ে যায়, এবং কি ভিউজ যে আছে সেই ভিউজগুলো কেটে নিয়ে যায়। এবং কি আপনাদের যে চ্যানেলে যে সাবস্ক্রাইবগুলো আপনারা সাব থেকে নিয়েছেন, সেই সাব থেকে সাবস্ক্রাইবগুলো নেওয়ার যে সাবস্ক্রাইবগুলো আছে সেই সাবস্ক্রাইবগুলো একসময় থাকবে না, ইউটিউব অ্যালগরিদম আস্তে আস্তে কেটে দিয়ে দেবে। তো তার জন্য আপনাদেরকে বলি, তোমাদের এখানে আপনারা যে ভুলটা করেছেন সেই ভুলটা থেকে ইউটিউব অ্যালগরিদম আপনাদের ওই চ্যানেলটা পুরোপুরি বন্ধুরা সাসপেন্ডও করে দিতে পারে এই কাজটা করার জন্য, বা আপনাদের ওই চ্যানেলটা কখনোই র্যাঙ্ক করাতে পারবেন না, উঠাতেও পারবেন না চ্যানেলটাকে। তার জন্য আপনাদেরকে বলছি, দ্বিতীয়ত নাম্বার যে ভুলটা সবচেয়ে মারাত্মক ভুল, এই ভুলটা আপনারা ভুলেও করবেন না।
যারা করে ফেলেছেন তারা এই চ্যানেলটা ছেড়ে দিয়ে অন্য একটা চ্যানেল ক্রিয়েট করে আপনারা ভিডিও আপলোড করুন। কারণ এই চ্যানেলটাতে আপনারা কখনোই সফলতা অর্জন করতে পারবেন না, যে কাজটা আপনারা করেছেন কখনোই পারবেন না। তৃতীয়তে আপনাদেরকে যে কথাটি বলবো, তৃতীয়তে আপনারা যে কাজটি করেন, তৃতীয়তে কী করেন আপনারা, আপনাদের যে ভিডিওগুলো আছে নতুন চ্যানেলে যখন ভিউস আসে না, সাবস্ক্রাইব আসে না, তখন আপনারা কী করেন, আপনাদের ওই যে নতুন ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো বন্ধুদের মাঝে শেয়ার করে দেন। এটা চলবে না। আপনারা যারা নতুন, আপনাদের চ্যানেলে ভিউস আসছে না আসুক সমস্যা নাই, তোমাদের 6 মাস পর্যন্ত আপনাদের চ্যানেলে ভিউস আসবে না, তোমাদের না আসুক সমস্যা নাই, কিন্তু আপনি পারবেন না আপনাদের চ্যানেলে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অন্যজনের কাছে শেয়ার করতে। আপনি এই কাজটা করতে পারবেন না। যদি করেন ইউটিউব অ্যালগরিদম সেটা ধরে ফেলবে এবং কি আপনাদের ওই ভিডিওটাও ডাউনে ফেলে রেখে দেবে। যে ভিডিওটা আপনি শেয়ার করেছেন সেই ভিডিওটা ডাউনে ফেলে রেখে দেবে। ইউটিউব অ্যালগরিদম বুঝে যাবে যে আপনার চ্যানেল দিয়ে আপনি আপনার ভিডিওটা শেয়ার করেছেন, অন্যজনের কাছে আপনার ভিডিওটা শেয়ার করেছেন। কিন্তু এখানে যদি আপনার বন্ধুরা ভিডিওটা দেখে শেয়ার করে তাহলে সমস্যা হবে না, কিন্তু আপনি নিজে যদি শেয়ার করেন তাহলে সমস্যাটা হবে। এই ভুলটা আপনারা করবেন না। যদি করে থাকেন এখনই বাদ দেন। তোমাদের 4 নম্বরের যে ভুলটা আপনারা করে থাকেন, আপনাদের চ্যানেলে মিক্সড ভিডিও আপলোড করেন। তোমাদের মিক্সড ভিডিও কি, তোমাদের এক ক্যাটাগরি থেকে আপনারা বিভিন্ন ধরনের ক্যাটাগরি ভিডিও ইউটিউবে আপলোড করেন। আপনাদের ভিডিও ধরেন আপনাদের চ্যানেলে ক্যাটাগরি হচ্ছে কমেডি ভিডিও বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আপনি ধরেন এই চ্যানেলটাই আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে ট্যাগ দেন আপনারা। কিন্তু এখানে যদি আপনারা মিক্সড ভিডিও, মিউজিক ভিডিও, কমেডি ভিডিও, ফানি ভিডিও এরকম যদি ভিডিও আপনারা এখানে আপলোড করেন তাহলে হবে না। ওই ভিডিওগুলো দর্শক কখনোই দেখবে না। আপনারা সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে ভিডিও, সেই বিষয়ে ইউটিউবার সার্চ করবে, যে দর্শকের দরকার সেই ভিডিওটা সার্চ করবে। আর যদি আপনার ভিডিওতে মিক্সড ভিডিও কন্টেন্ট আপলোড করা থাকে তাহলে আপনাদের ওই ভিডিওগুলো দর্শক দেখবে না। কারণ বন্ধুরা আমি যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে কথা বলি আপনাদের সামনে, যে ট্যাগগুলো দিই, এইখানে যদি আমি এখন মিউজিক ভিডিও আপলোড করে দিই তাহলে আপনিই তো দেখবেন এই ভিডিওটা। এই জন্যই আপনাদেরকে বলি, আপনাদের চ্যানেলটা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি বিষয়ে ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে হবে। আর যদি আপনার মিক্সড ভিডিও কন্টেন্ট, বিভিন্ন কন্টেন্ট একই চ্যানেলে আপলোড করেন তাহলে হবে না। তাহলে ওই চ্যানেলটা কখনোই র্যাঙ্ক করবে না। ইউটিউব অ্যালগরিদম যদিও র্যাঙ্ক করায় তাহলে আপনার ওই চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবেন না। তার জন্য আপনারা এই 4 নম্বর যে ভুলটা, সেই ভুলটা ভুলেও করবেন না। মিক্সড ভিডিও কখনো ইউটিউব আপলোড করবেন না। যে কোনো এক রিলেটেড ভিডিও ইউটিউব আপলোড করেন, আপনাদের চ্যানেল নেম অনুযায়ী ভিডিও ইউটিউব আপলোড করেন। তো আমাদের লাস্টে যে কথাটি আপনাদেরকে বলবো, তোমরা সেই কথাটি না বললেই নয়। তোমরা নতুন চ্যানেলে বেশি লং ভিডিও আপলোড করা যাবে না। আপনারা যারা ইউটিউবে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছেন সেই চ্যানেলে বেশি লং ভিডিও আপনারা আপলোড করতে পারবেন না। বন্ধুরা এখন বলি কেন আপনারা বেশি লং ভিডিও আপলোড করতে পারবেন না। তো বন্ধুরা ভিডিও আপলোড করতে পারবেন, বেশি লং ভিডিও আপলোড করতে পারবেন, 15 থেকে 20 মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু সেই ভিডিও আপলোড করে কোনো লাভই হবে না। আপনাদের যেহেতু চ্যানেলটা নতুন সেহেতু আপনাদের চ্যানেলে কমপক্ষে 6 মাস বন্ধুরা আপনাদের চ্যানেলে ভিউস আসবে না। এই 6 মাস আপনাদের ভিডিওটা ডাউনে ফেলে যাবে। আপনারা যারা ভাবছেন যে আমি 15-20 মিনিটের ভিডিও ইউটিউবে আপলোড করব, ওই ইউটিউবার যে দর্শকটা আছে সেই দর্শকটা 15-20 মিনিটই সেই ভিডিওটা দেখবে না। আপনি যখন নতুন তখন আপনাদের ওই চ্যানেলে ভিডিওগুলো কেউ দেখবে না। বা একটা ইউটিউবার যদি একটা দর্শক যদি আপনাদের ওই ভিডিওটা দেখবে ভিউস নাই, তখন কী করবে, ওই ভিডিওটা স্কিপ করে চলে যাবে। যদি স্কিপ করে চলে যায় তাহলে আপনাদের ওই ভিডিওটার ডাউনে আস্তে আস্তে ডাউনে চলে যাবে। এই কাজটা যদি আপনারা করেন, যারা নতুন ইউটিউবার তারা কী করবেন, কথা বলবেন ঠিক আছে, 4 থেকে 5 মিনিট এই সময়ের মধ্যে যদি আপনারা ভিডিওটা শেষ করে দিতে পারেন তাহলে বেশি ভালো। ভিডিওতে বেশি একটা কথা বলতে পারবেন না, বেশি একটা ফালতু কথা আপনারা বলবেন। যে কাজের মূল টপিকগুলো আছে সেই টপিকগুলো আপনারা দর্শকদেরকে বুঝিয়ে দেবেন, এইটুকু কাজ। তোমরা আপনারা আপনাদের চ্যানেলে এই ভুলটা বেশি করে থাকেন। আপনারা প্রথমে কী করেন, নতুন চ্যানেল ক্রিয়েট করার পর ভিডিও অনেকটা লং করে ইউটিউবে আপলোড করেন। এই কাজটা ভুলেও করবেন না। তোমরা আজকে আমি আপনাদের মাঝে যে 5টি কাজের কথা বললাম, যে 5টি ভুলের কথা আমি আপনাদেরকে বললাম, সেই ভুলগুলো অনেকেই সচরাচর নতুন চ্যানেলে জানে না, হয়তো জানে না, তার জন্য করে ফেলেছে। তো বন্ধুরা যারা না জানে তাদের কাছে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেন যাতে এই ভুলটা তারাও না করে। তো বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।